ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর সালমান এফ রহমান, তার বড় ভাই সোহাইল এফ রহমান, আবদুল্লাহ খান মজলিস, ইমরান খান মজলিস। আমরা আজকে সিআরপিসি 406 এবং 420 ধারায় একটা প্রতারণার মামলা করেছি দণ্ডবিধির, যা সালমান এফ রহমানের দোসর। এই 6 জনের বিরুদ্ধে বিমান বাহিনীর সাবেক ক্যাপ্টেন 3 জন, ক্যাপ্টেন মাহবুব, ক্যাপ্টেন জাহিদুর রহমান এবং ক্যাপ্টেন রাশেদুল আমিন, এই 3 জন ব্যক্তি এই প্রতারণার মামলাটা করেছে। এই মামলাটা ওনারা করেছেন, ওনার মেন অভিযোগ হচ্ছে যে এই সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো এভিয়েশন লিমিটেডে ওনারা চাকরি নিয়েছিলেন, ওনারা পাইলট হিসেবে। এবং সালমান এফ রহমানের বিভিন্ন যেই দেশের বিভিন্ন জায়গাতে যেতেন, হেলিকপ্টারে করে যেতেন আসতেন, এইগুলো ওনারা পাইলট ছিলেন। এবং এই কোম্পানিতে থাকাকালীন ওনারা বেতন ভাতা পেয়েছিলেন ঠিকই। 2025 সালের ফেব্রুয়ারি মাসে ওনাদেরকে টার্মিনেট করা হয় এবং ওনাদেরকে অনেক পাওনা বাকি রেখে, বিভিন্ন বেতন ভাতা পাওনা বকেয়া রেখে 3 জন ব্যক্তির কাছে প্রায় 1.5 কোটি টাকা পাওনা বকেয়া রেখে ওনাদেরকে টার্মিনেট করেছে। এই টার্মিনেশনের পর পাওনা চাইলে সালমান এফ রহমান, ক্যাপ্টেন গুলজার এবং অন্যান্যরা, ক্যাপ্টেন সামিউল ওয়াদুদ, ওনারা বলেছেন যে আমরা এই কোম্পানির কেউ না। পরবর্তীতে এই কোম্পানির আরজেএসসির বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করি, শিডিউল 10 এবং ফর্ম 12 সংগ্রহ করে দেখি যে এই কোম্পানিটা ছিল আসলে একটা ফেক কোম্পানি। তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে একটা ফেক কোম্পানি গঠন করে এবং আরও নিশ্চয়ই শত শত কোটি টাকা এর মাধ্যমে লোপাট করেছে। তারপরে এখন তারা আমাদেরকে পাওনা থেকে বঞ্চিত করছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই কোম্পানির যিনি 5 নম্বর আসামি ক্যাপ্টেন গুলজার, বেক্সিমকো এভিয়েশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন, উনিও আমাদেরকে এই প্রতারণা করছেন এবং উনি এখন আকিজ বশির এভিয়েশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কাজ করছেন। এবং এই আকিজ বশির এভিয়েশন লিমিটেড হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদের কোম্পানি। আমরা বলতে চাই, এই মাননীয় উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, ওনার কোম্পানির একজন ব্যক্তি আমাদের সাথে এই প্রতারণার অপরাধ করেছেন এবং আমরা আশা করি তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে। এই আদালত আমাদের কথা শুনেছেন অত্যন্ত মনোযোগের সহিত এবং উনি আদেশ দিয়েছেন, সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন, দ্রুত তদন্তের আদেশ দিয়েছেন। এবং 6 নম্বর আসামি সামিউল ওয়াদুদ ছিলেন আমাদের বেক্সিমকো এভিয়েশন লিমিটেডের সমস্ত ডিসিশন মেকিং অথরিটি এক্সারসাইজ করেছেন, অথচ এখন এসে তিনি বলছেন আমি এই কোম্পানির কেউ না। আমরা আদালতে তার ডিসিশন মেকিং অথরিটি সমস্ত কিছুর প্রমাণ দাখিল করেছি এবং তদন্তে নিশ্চয়ই এই মামলা আরও সুস্পষ্টভাবে প্রমাণিত হবে এবং শেষ পর্যন্ত ওনারা এই প্রতারণাতেই স্থির থেকেছেন। লিমিটেডে আমি জয়েন করেছি 2021 সালের 18ই অগস্ট। জয়েন করার পরে প্রায় 3.5 বছর চাকরি করেছি। করার পরে গত ফেব্রুয়ারি 2025-এ আমরা জানতে পারলাম যে আমাকে টার্মিনেট করা হয় এবং আমার সাথে আরও 2 জন আছেন পাইলট, ওনাদেরকেও করা হয়। করার পরে আমাদের দেনা পাওনা কোনো কিছুই দেওয়া হয়নি। সো আমরা কী দেনা পাওনা, কত টাকা পাবো সেই বিষয়েও তারা কোনো কিছু বলছিল না। এরপরে আমরা বারবার যখন তাদেরকে টাকাটা দেই যে আমাদেরকে অ্যাটলিস্ট একটা কাগজ দেন যে এত টাকা আমরা পাবো, আমাদের টাকাটার ভিত্তিতে ওনারা আমাদের গত 18ই মে 2025 সালে আমি অফিসে যাই। যাওয়ার পরে আমাদের সবাইকে ওনাকে বলেন যে আপনারা এই পরিমাণ টাকা পাবেন, বাট যেই হিসাবটা দেওয়া হয়েছিল সেই হিসাবটাও ঠিক না। এই জন্য আমরা ওইটা প্রত্যাখ্যান করি। প্রত্যাখ্যান করার পরে সেখানে কোনো টাকার ডেটও দেওয়া হয় না যে কোন ডেটে দেওয়া হবে। এরপরে যখন আমরা বারবার বলি যে ঠিক আছে আমাদেরকে টাকাটা দেওয়া হোক, ওনারা বলেন ঠিক আছে আমরা সমঝোতা করব, আমরা দেব। দেওয়ার পরে বারবার যখন এরকম বলছিল তখন আমরা ওনাদেরকে একটু প্রেশার দেই যে ঠিক আছে যদি আমরা টাকা পয়সা আমাদেরকে না দেন তাহলে আমরা লিগ্যাল নোটিশ পাঠাবো এবং আইনের আশ্রয় নিব। সেই বিষয়ে আমরা গত 7ই জুলাইতে আমরা লিগ্যাল নোটিশ পাঠাই। পাঠানোর পরে ওনারা রিপ্লাইতে, মানে আমরা খুব আশ্চর্য হই, রিপ্লাইতে ওনারা বলেন যে বেক্সিমকো এভিয়েশন লিমিটেডের সাথে ওনারা কোনো জড়িত না। বিশেষ করে গ্রুপ ডাইরেক্টর ছিলেন উনি বেক্সিমকো গ্রুপের সামিউল ওয়াদুদ এবং 5 নম্বর আসামি যে ক্যাপ্টেন গুলজার, উনিও আমাদের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এবং মেইন যে কাজটা করেছেন সামিউল ওয়াদুদ, উনি বলেছেন যে উনি এটার সাথে কোনোভাবেই জড়িত না। আজকে আদালতের আশ্রয় নিয়েছি, কোর্টের আশ্রয় নিয়েছি, যাতে আমাদের দেনাপানা দেওয়া হয়, প্লাস এই যে একটা ফেক কোম্পানি করা হলো ভবিষ্যতে যেন এরকম কোনো কোম্পানি আসতে না পারে
সেই জন্য হচ্ছে মূলত আমাদের আজকের এই কোর্টে আসা। আমরা আশা করছি যেন আমাদের একটা সঠিক রিপোর্ট দেওয়া হয়, এবং সঠিক রিপোর্ট যদি দেওয়া হয় তাহলে অবশ্যই তাদের এই পুরো প্রতারণা বিষয়টি আমাদের সবার সামনে উঠে আসবে, এবং আমরা অবশ্যই একটা আমাদের সঠিক বিচার আমরা পাবো। তো এই ধরনের একটা লেভেলে গিয়ে আর কি তারা একটা এভিয়েশন কোম্পানি খোলা হচ্ছে, যেটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে খোলা হচ্ছে, তো এই লেভেলে গিয়েও তারা এখানে প্রতারণা করেছে আর কি।